প্রচলিত নামাজের তাগিদ কারা দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং তারা কি করতেছেন আর কতটুকু মিথ্যাচার করতেছেন। যেমন সর্বপ্রথম নামাজে গিয়ে তারা নিজেরাই সাক্ষ্য দিচ্ছেন তারা যে কত অপরাধী। তারা কবিরা সবিরা জানা অজানা সকল গুনাহ করতেছেন এবং এই গুনার ক্ষমা চাচ্ছেন। আর তারা নিজেরাই নিজেদের সাক্ষ্য দিচ্ছেন তারা যে অপরাধী পাপী। এখন আসুন, কারা এই কাজগুলি করতেছেন? যারা এই নামাজ আদায় করতেছেন এবং প্রতিনিয়ত বলতেছেন নামাজ জান্নাতের চাবি, নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া কোনো উপায় নাই, দুনিয়াতে যা কিছুই করেন নামাজ পড়তে হবে, নামাজে একমাত্র মত এবং পথ। কখনো কি দেখেছেন এই লোকেরা বলতে, যা কিছুই করেন বাবা মাকে বাদ দিবেন, বাবা মাকে বাদ না দিলে আপনার কোনো ইবাদত কাজে আসবে না? তাদেরকে কি কোনোদিন বলতে শুনেছেন অন্যের হক মেরে কোনো ইবাদত বন্দেগী কাজে লাগবে না? অন্যের হক মেরে অর্থাৎ অন্যের হকের অপরাধ আল্লাহ মাফ করবে না? বলেননি। সুদ ঘুষ দুর্নীতি অশান্তির অধর্মের মূল কারণ। এগুলি করা যাবে না বা এগুলি করে নামাজ আদায় করলে কোনো লাভ নেই, এ কথাগুলি বলতে কোনোদিন শুনেছেন তাদের মুখ থেকে? বলেননি। বরং অকাট্যভাবে বলে যাচ্ছেন আপনারা যা কিছুই করেন না কেন নামাজ পড়তে হবে। আর এই নামাজে গিয়ে নিজেই সাক্ষী দিচ্ছেন আপনারা অপরাধী, আর সেই অপরাধের অনুসারী তারাই যারা তাদের কথা শুনতেছেন। নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়লে বেহেশতে যাবেন, এমন কথা কোরআনের কোথাও লেখা নেই। কেউ যদি পারেন এমন কোনো প্রমাণ দলিল দিতে পারেন যে নামাজ পড়লে বেহেশতে যাবে এবং নামাজ বেহেশতের চাবি, আর কোনোদিন অনলাইনে কথা বলতে আসবো না।